আসসালামু আলাইকুম। দেখেন কি সুন্দর জায়গা, একবারে পুরা ধান খেতের মাঝখানে নামে পড়লাম। দুই পাশে পাকা ধান, মাঝখান দিয়ে চিপা বাতর বাতর দিয়ে একটা সুন্দর জায়গা যাইতেছি। জায়গাটা খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা গেছে অনেক দূর থেকে, এই জন্য ওখানে যাইতেছি। আল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগতেছে। আশা করি আপনারা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। সাথে থাকেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর, একবারে আল্লাহ রহমতে দান হয়েছে। খুব বড় একটা পাথার, খালি ধান আর ধান, অনেক বড় পাথার, ধান আর ধান। মানুষ ধান কাটতেছে রাস্তা জমির মাঝখানে। আমি বেশি কিছু বলতে পারি না অবশ্য, তারপরে চেষ্টা করতেছি। দোয়া করবেন আমার জন্য। এখানে একটা আম গাছের নিচে যেতেছি। আম গাছটা সামান্য দূরে, অনেক সুন্দর জায়গা, সুন্দর একটা আম গাছ আছে। লোকজন যদি আমাকে দিকে তাকায় রয়েছে, ওই যে ধান ক্ষেত থেকে আমাদের দিকে লোকজন তাকায় রয়েছে, ভাবতেছে পাগল গলা করতে আইলো। আসসালামু আলাইকুম। আজকে রেকর্ড করার জন্য আসছিলাম আপনার অনেক দূরে, একটা ধান ক্ষেতের ভিতরে আম গাছের নিচে। আম গাছটা সুন্দর দেখে আসছিলাম। এখানে আসার পর দেখলাম যে আমার কিছু ভাইয়েরা এখানে রেস্ট নিতেছে, জিরাইতেছে। ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করলাম, দেখি ওনার কি বলেন। নেন ভাই। আমার বাঙা নাও রে মাঝি বায়া যাও, মাঝি বায়া যাও, মাঝি বায়া যাও রে আকুল দরিয়ারে মাঝি আমার বাঙা নাও, মাঝি বায়া যাও রে। ও মাঝি বাইয়া যাও রে কুলে দরিয়ারে মাঝি আমার বাঙানাও, মাঝি বাইয়া যাও রে। কিনারে নাই নাই কোন পানি, আকল নাই পনার নাই নাই কোন দরার পানি। আমি কি আর বলতে পারি তোমার বাঙা তোরি, মাঝি বায়া যাও রে। ও মাঝি বায়া যাও রে অকল দরিয়ারে মাঝি আমার বাঙানাও, মাঝি বায়া যাও রে। ওকে ধন্যবাদ।